হাই বন্ধুরা, আবারও একটি ছবি আঁকতে বসলাম। আজ একটি পোর্ট্রেট করব একজন বিখ্যাত ছড়াকার। তার নাম সত্যেন্দ্রনাথ দত্ত। ছন্দের জাদুঘর হিসাবে পরিচিত এই মহান শিল্পী অনেক অনেক ছড়া আমাদের উপহার দিয়েছে। বাংলা সাহিত্য ভাণ্ডারকে করেছে সমৃদ্ধ তার ছড়ার মাধ্যমে। শিব খান তিনদার তিনজন মাল্লা চৌপর দেয় দৌড় পাল্লা। এরকম অসংখ্য ছন্দময় ছড়া তিনি লিখে গেছেন। ছোটবেলা থেকে অনেক ছড়াই তার আমাদের পাঠ্য বইতে পেয়েছে। যে ছড়াটাই আমি বললাম সেটাও আমাদের পাঠ্য বইয়ে ছিল, একটি তার উল্লেখযোগ্য ছড়া। যাই হোক, তার একটি ছবি আঁকার চেষ্টা করছি গুগল ঘেটে, ইন্টারনেটে। তার কোনো কালারফুল ছবি পাইনি। অবশ্য তিনি যে আমলের, ওই আমলে কালার ছবি পাবো না সেটাই অনেকটা নিশ্চিত ছিলাম, কারণ ওই সময় কালার ক্যামেরা আবিষ্কার হয়নি বলে মনে হচ্ছে বা জানি। তো সাদা কালার ছবি দেখি আঁকছি, যদিও সাদা কালার ছবি আঁকছি, কিন্তু আমি ছবিটাতে রং করব। আমি তার মাথায় প্রথমে নীল রং দিলাম, মুখে কমলা রং দিচ্ছি, চারদিকে যেখানে যেখানে ডিপ কালার পড়েছে, মানে ছায়া পড়েছে, সেখানে সেখানে আমি কমলা রংটি দিয়ে নিচ্ছি। গলার মধ্যে কমলা রং দিলাম, একটু বেশি করে দিলাম, কারণ এখানে আমাদের কালো পরিমাণটা বেশি, এই কারণে হাতেও কমলা রং দিয়ে নিলাম। আমাদের কমলা রঙের কাজ শেষ। এখন আমি খয়েরি কালার দিয়ে আরও ডিপ করে নিচ্ছি, গলার দিকে একটু বেশি ডিপ করলাম, অনেকটাই ডিপ করে ফেলেছি। একটু কম করলেও হতো, করে ফেলেছি, সমস্যা নেই। আরও কিছু কিছু জায়গায় কমলা রং মানে খয়েরি রংটা দিলাম। চেয়ারটাতেও আমরা খয়েরি রং দিলাম এবং ডিপ কালার করে নিলাম। চেয়ার আঁকা হয়ে গেল। এখন আমি আঁকবো, এটা চাদর পরে আছেন তিনি, চাদরটাকে আঁকছে, যদিও কালো রং, আমি একটু কালারফুল করব তাই আমি নীল রং ব্যবহার করলাম। যেখানে সেখানে কালো ছিল সেখানে সেখানে আমি নীল রঙগুলো ব্যবহার করলাম। হ্যাঁ, আমাদের চাদরের রং হয়ে গেল। আর যে পাঞ্জাবিটা পরা আছে, ওই পাঞ্জাবিটাতে আমি হলুদ রং দিলাম, কারণ একবারে সাদাটা আমার ভালো লাগছে না, মনে হলো একটু হলুদ রং দিলে দেখতে ভালো লাগবে। যেমন ভাবা তেমন কাজ, আমি হলুদ রং দিয়ে দিলাম এবং কিছু বাড়তি অংশ হলুদ রং দিয়ে নিলাম। হলুদ রঙের কাজও শেষ, আমাদের আঁকা মোটামুটি হয়ে গেল। এখন চলে কিছু অংশ কালো রং দিলাম, আঁকা শেষ। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং বেশি ভালো লাগলে শেয়ারও করতে পারেন যেন অন্যরা দেখতে পারে। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।